প্রথমবারের মতো সরাসরি পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় নিয়ে বাণিজ্যিক জাহাজ ভিড়েছে মংলা বন্দরে। তথ্য অনুসন্ধানে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বাগেরহাট। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। ভারত 50% রপ্তানি শুল্ক বৃদ্ধি করার বিকল্প ও সহজলভ্য হিসেবে পাকিস্তান থেকে মংলা বন্দর দিয়ে প্রথমবার চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। ইতিপূর্বে অন্যান্য বন্দর থেকে গোখাদ্য এই চিটাগুড় আমদানি করা হতো। আগে ভারত থেকে সবচাইতে বেশি চিটাগুড় আমদানি করা হতো, কিন্তু হঠাৎ করে ভারত এই গোখাদ্য চিটাগুড়ের শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে আমদানিকারকরা এখন আর ভারত থেকে চিটাগুড় আমদানি করছে না। ভারত থেকে যে চিটাগুড় আমদানি করা হতো তার চেয়ে এখন প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা সাশ্রয় হচ্ছে। স্বাধীনতার পর এই প্রথম পাইপলাইনের মাধ্যমে জাহাজ থেকে রেল যোগে দেশের বিভিন্ন স্থানে এই চিটাগুড় সাপ্লাই দেওয়া হবে। এ কারণে মংলা বন্দর ব্যবহারে আমদানিকারকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকালে মংলা বন্দরের 8 নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন 19। জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে 5500 মেট্রিক টন চিটাগুড় নিয়ে এসেছে। এদিন দুপুর থেকে এই জাহাজটি হতে চিটাগুড় খালাস শুরু হয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানান, গত 22 জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এরপর বৃহস্পতিবার সকালে এই বন্দর দিয়ে চিটাগুড় খালাস করে আমদানিকারকদের প্রতিষ্ঠান পদ্মা ফিড অ্যান্ড ট্রিক্স লিমিটেড কোম্পানি। খালাস হওয়া এই চিটাগুড় মংলা থেকে সড়ক ও নৌপথের মাধ্যমে নেওয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। এদিকে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় বিদেশি জাহাজটির ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মংলা কর্তৃপক্ষের সদস্য, হারবার ও মেরিন কমডোর শফিকুল ইসলাম সরকার সহ অন্যান্যরা। মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান আরও জানান, 2022 সালের 28 জুলাই এ বন্দরের মাধ্যমে সর্বপ্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি এবং 2023 সালের 13 ডিসেম্বর সর্বপ্রথমের মতো হিমায়িত ফল আমদানি শুরু হয়। 2024-2025 অর্থ বছরের প্রথম 7 মাসে মংলা বন্দরে 496টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। 65,62,300 মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি করা হয়। এর মধ্যে 23টি কন্টেনারবাহী জাহাজ থেকে 12,083টি ইউজড কন্টেইনার লোডিং আনলোডিং এবং 12টি গাড়ির জাহাজ থেকে 6,751টি ইউনিট রিকন্ডিশন গাড়ি খালাস করা হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে প্রাণপ্রবাহ এই বন্দরটি লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বর্তমানে খাদ্যশস্য, সিমেন্ট, ক্লিংকার, সার, মোটর গাড়ি, মেশিনারিজ, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তেলবীজ, এলপিজি গ্যাস আমদানি ও সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, ক্লে টাইলস, রেশমি কাপড় ও জেনারেল কার্গো রপ্তানির মাধ্যমে দেশের চলমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।